আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী জা'আলা লাকুমুল আরজা জালুলান ফামশু ফী মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আমিনতুম মান ফিস সামাই আন ইয়াকশিফা বিকুমুল আরজা ফাইজা হিয়া তামুর। আমিনতুম মান ফিস সামাই আন ইয়ারসিলা আলাইকুম হাসিবা ফাসাতআলামুনা কাইফা নাযীর। ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকীর। আওয়ালাম ইয়ারাউ ইলাত-তায়রি ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকবিযনা মা ইয়ামসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান ইনিল কাফিরুনা ইল্লা ফী গুরুর। আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান ইনিল কাফিরুনা ইল্লা ফী গুরুর। আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহু বাল লাজ্জু ফী উতুবিন ওয়া নুফুর। আফামান ইয়ামশি মুকিবান আলা ওয়াজহিহি আহাদা আম্মান ইয়ামশি সাবিয়্যা আলা সিরাতিম মুস্তাকিম। কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কালিলাম মা তাশকুরুন। কুল হুয়াল্লাযী যারআকুম ফিল আরজি ওয়া ইলাইহি তুহশারুন। ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। ফালাম্মা রাআউহু জুলফাতান সিয়াত ওজুহুল লাযীনা কাফারু ওয়া কিলা হাযাল্লাযী কুনতুম বিহি তাদদাউন। ফালাম্মা রাআউহু জুলফাতান সিয়াত ওজুহুল লাযীনা কাফারু ওয়া কিলা হাযাল্লাযী কুনতুম বিহি তাদদাউন। কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহ ওয়া মান মাইয়া আও রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহ ওয়া মান মাইয়া আও রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। কুল হুয়ার রহমানু আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা ফাসাতআলামুনা মান হুয়া ফী যালালিম মুবিন। কুল আরাআইতুম ইন আসবাহা মাআকুম
قل أرأيتم إن أشبه ماؤكم غورا فمن يأتيكم بماء معين قل أرأيتم إن أشبه ماؤكم غورا فمن يأتيكم بماء معين قل أرأيتم إن أشبه ماؤكم غورا فمن يأتيكم بماء معين সদাকাল্লাহুল আজিম। সম্মানিত দেশ বিদেশের দর্শক শ্রোতা মণ্ডলী, যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যিনি আমাদেরকে এই দার্সে কোরআনের অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন, যিনি আমাদেরকে কোরআনের আলোচনা শোনার, বোঝার, আমল করার নিয়াত দিয়েছেন। সেই মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদের জন্যে হেদায়েতের পথ দেখিয়েছেন, যিনি আমাদের জন্যে অক্লান্ত পরিশ্রম করে ইসলামকে প্রচারের জন্য সারা জীবন অতিবাহিত করেছেন, যার দেখানো পথ ধরে আমরা জান্নাতুল ফিরদাউসে পৌঁছাতে পারবো, এইরকম আমরা আশা করি। সেই মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগণিত দরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সূরা মুলক এর আগে দুটো পর্বে 1 থেকে 5, 6 থেকে 14 আয়াত পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকে 15 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুরু করব। আল্লাহ আমাদেরকে আলোচনাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করেন, আমিন। আমরা এর আগের পর্বে যে সমস্ত বিষয়গুলো আলোচনায় এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি রহস্য সম্পর্কে আমরা প্রথম পর্বে আলোচনা করেছি। দ্বিতীয় পর্বে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য জাহান্নামের যে ব্যবস্থা রেখেছেন, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তখন তাদের বৈশিষ্ট্য কেমন হবে, মুখমণ্ডল কেমন হবে, তাদের প্রকৃতি কেমন হবে, সেই সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। কাফের কারা, সীমালঙ্ঘনকারী কারা, এ সম্পর্কে আমরা বিগত পর্বে আলোচনা করেছি। একই সাথে যে সমস্ত মানুষগুলো আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করার সিদ্ধান্ত নেয়, আল্লাহকে খুশি করার জন্য জীবন পরিচালনা করে, সেই সমস্ত মানুষগুলো জান্নাতে যাবে এবং তাদের নাজ নিয়ামত, তাদের মুখমণ্ডল, সৌন্দর্য ইত্যাদি সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকের এই পর্বে 15 নম্বর আয়াত থেকে সেই বিষয়গুলোর আরও বিস্তারিত ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যে সূরার মূল আলোচনার বিষয়বস্তু ছিল পরকালীন জীবন, সেই পরকালীন জীবন সম্পর্কে বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অনেক যুক্তি, অনেক এক্সাম্পল মানুষের সামনে পেশ করেছেন। এই এক্সাম্পলগুলোর মধ্যে এখানে 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরজা জালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুসুর। তিনি তোমাদের জন্য ভূমিকে সুগম করে দিয়েছেন। এই যে জমিন, এই জমিনকে তিনি তোমাদের জন্য সুগম করে দিয়েছেন। অতঃপর দিগন্তে বিচরণ করো এবং তার প্রদত্ত জীবন উপকরণ থেকে আহার সংগ্রহ করো, অতঃপর পুনরুত্থান তো তার হাতে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বোঝাচ্ছেন যে দেখো, আমি তোমাকে তৈরি করার সাথে সাথে শুধু ছেড়ে দিইনি, তোমার জন্য যাবতীয় রুজি রোজগারের সব ব্যবস্থা করে দিয়েছি। এই ভূমিকে, এই জমিনকে আমি অনুগত করে দিয়েছি, মানুষের জীবনযাপনের জন্য অনুকূল পরিবেশ করে দিয়েছি। কেমন অনুকূল পরিবেশ? এই অনুকূল পরিবেশে তোমরা বিচরণ করো এবং তার থেকে তোমরা তোমাদের জীবন উপকরণকে সংগ্রহ করো, অতঃপর পুনরায় তোমাদেরকে আবার আমার কাছে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের যুক্তি দিয়ে মানুষকে বোঝাচ্ছেন। আচ্ছা, আমরা যদি এই জমিনের দিকে তাকাই তাহলে দেখতে পাবো এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে আমাদের জন্য বিচরণশীল করে রেখেছেন, অনুগত করে রেখেছেন, আমাদের বসবাসের উপযোগী করে রেখেছেন। আমরা এই জমিনের দিকে যদি তাকাই তাহলে দেখব সমস্ত প্রাণীর আবাসস্থল, এ হচ্ছে জমিন, আবাসস্থল। এবং এই আবাসস্থলে শুধু মানুষ বসবাস করতে পারে এরকম নয়, এরকম বহু জীব আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন যারা এই জমিনের উপরে বিচরণ করতে পারে। আমরা যদি দেখি এই যে জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, ভারসাম্যপূর্ণ করেছেন, সামঞ্জস্যশীলপূর্ণ করেছেন এবং এই জমিন মহাশূন্যে দুলছেন। এই বিষয়গুলো বুঝবে শুধুমাত্র যে সমস্ত মানুষগুলো এগুলো নিয়ে চিন্তাভাবনা করে, গবেষণা করে, তারাই কেবল এই বিষয়গুলো অনুধাবন করতে শুরু করবে যে এই কাজগুলো সাধারণভাবে কোনো মানুষের নয়, সাধারণভাবে কোনো জিনের নয়, সাধারণভাবে কোনো ফেরেশতার কাজ নয়, বরং এই কাজ হচ্ছে জ্ঞানী, সর্বজ্ঞ, মহাশক্তিধর সেই সত্তার, যিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের।
তাই এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন, এই যে পৃথিবী, মহাবিশ্বে বহু গ্রহ নক্ষত্রগুলো যেমন আছে, তার মধ্যে পৃথিবী একটা গ্রহ। এই পৃথিবী নামক একটা গ্রহ, এই পৃথিবী নামক গ্রহটি একটা মহাশূন্যের উপরে আছে। আমরা এই পৃথিবী পৃষ্ঠে অবস্থান করে এটা বুঝতে পারি না, অনুভব করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে ভারসাম্যপূর্ণ করেছেন। কেমন ভারসাম্য? এবং এখানে সামঞ্জস্যশীল রেখেছেন। আর এতে মহাশূন্যে ঝুলছে। ভারসাম্যপূর্ণ হচ্ছে এই জন্যে যে এমন নয় যে কোনো দিক কাত হয়ে গেল, কোনো দিক উঁচা হয়ে গেল, এমন সুন্দর সিস্টেমে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে তৈরি করে রেখেছেন। আমরা যদি জমিনের দিকে তাকাই, যে জমিনে মাঝে মাঝে ভূমিকম্প হয়, এই জমিনে আমরা যে জমিনে বাস করছি মাঝে মাঝে ভূমিকম্প হয়। যে জায়গায় ভূমিকম্পের উৎপত্তি স্থল হয় বা কম্পনের মাত্রা বেশি হয়, সেই জায়গায় বহু মানুষ মুহূর্তের মধ্যে ছারখার হয়ে যায়। এই জমিন ভারসাম্যপূর্ণ, কেমন সামঞ্জস্যপূর্ণ দেখেন, যে এই জমিন যদি নড়তে থাকতো, ভূমিকম্প অনবরত হতে থাকতো, তাহলে গোটা পৃথিবীতে মানুষ বসবাসের, জীব বসবাসের কোনো উপযোগী ব্যবস্থা, উপযোগী স্থান আর থাকতো না। সামান্য ভূমিকম্প হলেই যে জায়গায় ভূমিকম্প হয় সে জায়গায় যেন মনে হয় প্রলয় শুরু হয়ে গেল। তাহলে গোটা জমিনে যদি ভূমিকম্প হতো, আল্লাহ রাব্বুল আলামিন করতেন, তাহলে এই জমিনে পশু প্রাণী মানুষ কেউ আর বেঁচে থাকতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন খেয়াল করেন যে ভারসাম্যপূর্ণ এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে করেছেন, যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, আবার পৃথিবী নিজ অক্ষের চারিদিকে ঘোরে। তাহলে এই যে আবর্তন পথটা, যে আবর্তন করতে করতে সূর্যের যে সামনে পৃথিবীর অংশ আসে, অর্থাৎ পৃথিবীর সূর্যের আলো পৃথিবীর যে সামনে এসে পড়ে, সেই সামনেটা হয় দিন, উল্টো দিক হয় রাত। যদি পৃথিবীটা এই রোটেশনালি আবর্তন না করতো, সূর্যের চার সামনে না আসতো, তাহলে দেখা যেত যে সাইডে সূর্যের আলো পড়ছে না, সেই সাইডটা হতো চিরন্তনভাবে সত্য, মানে শীত এবং আলোকহীন। শীত এবং আলোকহীন অবস্থায় কোনো জায়গায় কোনো প্রাণী, মানুষ বা উদ্ভিদ কেউ বেঁচে থাকতে পারে না। উল্টো দিকে যে দিকটায় সবসময় সূর্যের আলো পড়ে, সেই দিকের অবস্থাটা হতো কীরকম, যে সেই মানে আলোর যে দিক পড়তো সেই দিকটা সবসময় হতো প্রচণ্ড গরম এবং দাবদাহ। প্রচণ্ড গরম এবং দাবদাহে মানুষ, উদ্ভিদ পুড়ে ছাই হয়ে যেত। এই পৃথিবী বসবাসের আর অবকাশ থাকতো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে মানুষের বিচরণের জন্য, রুজি রোজগার করার জন্য, রিজিক অর্জনের জন্য যে সামঞ্জস্যশীল করেছেন, সুন্দর ব্যবস্থাপনা দিয়েছেন, এই সুন্দর ব্যবস্থাটা হচ্ছে এই, যে সব সময় যদি সূর্যের সামনে পৃথিবী দিক থাকতো, তাহলে যে সামনে সবসময় আলো পড়তো সেই দিকটা প্রচণ্ড দাবদাহ হতো, আগুনে ভস্মীভূত হয়ে যেত, পৃথিবীর মানুষ বেঁচে থাকতে পারতো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেমন সুন্দর করে সামঞ্জস্যশীল করেছেন দেখেন। এক রোটেশন আবর্তন করছে, ক্রমান্বয়ে একদিকে আলোকিত হচ্ছে, আস্তে 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 উল্টো দিকে আস্তে 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 অন্ধকার হচ্ছে। এইভাবে পৃথিবী নিজ অক্ষের চারিদিকে 24 ঘন্টায় এক পাক ঘুরে এবং এই 24 ঘন্টায় দিনরাত সংগঠিত হয়। একই রকমভাবে পৃথিবী সূর্যের চারপাশে 365 দিনে একবার প্রদক্ষিণ করে এবং এইটাকে বলা হচ্ছে বছর। এর দ্বারা আহ্নিক গতি, বার্ষিক গতি সম্পন্ন হয়। এই আহ্নিক গতি, বার্ষিক গতির দ্বারা দিনরাত্রি সংগঠিত হয়। মানুষের ব্যবসা বাণিজ্য, রুজি রোজগার, আরাম আয়েস সমস্ত কিছু এই রোটেশনাল সিস্টেমের মধ্যে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। মানুষের এই যে ভূপৃষ্ঠে বসবাসের জন্য কী সিস্টেম দেখেন, যে আল্লাহ রাব্বুল আলামিন বায়ুমণ্ডলকে দিলেন। এই বায়ুমণ্ডল থেকে মানুষ অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে দেয়, ছেড়ে দেয়। এই কার্বন ডাইঅক্সাইড যদি মানে উদ্ভিদরা গ্রহণ না করতো, তাহলে এই পৃথিবী কার্বন ডাইঅক্সাইডে ভর্তি হয়ে যেত এবং এই কার্বন ডাইঅক্সাইডের প্রভাবে মানুষ জীব সব মরে শেষ হয়ে যেত, আর মানুষ জীব বেঁচে থাকার কোনো অবকাশ থাকতো না। একই রকমভাবে যদি উদ্ভিদের কাছ থেকে আমরা অক্সিজেন না পেতাম, এই অক্সিজেনের মধ্য দিয়ে আমাদের শ্বাস বায়ু আসা যাওয়া করছে, তাহলে উদ্ভিদ থেকে যদি অক্সিজেনের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন না করে দিতেন, তাহলে আমরা পৃথিবীতে বেঁচে থাকার সিস্টেম পেতাম না, আমরা এই পৃথিবীতে বেঁচে থাকতে পারতাম না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে যে সুন্দর করে বলেছেন যে এই জমিনকে আমি তোমাদের জন্য বিচরণশীল করেছি, সুগম করে দিয়েছি, তোমাদের অনুগত করে দিয়েছি এবং এই জমিন থেকে তোমরা তোমাদের রিজিক সংগ্রহ করো। তাহলে রিজিক সংগ্রহের জন্য এই সমস্ত ব্যবস্থাগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তাহলে বায়ুর, এই যে বায়ু স্তরের কথা বলছি, অক্সিজেন নেওয়া দেওয়ার কথা বললাম, একই সাথে মহাজাগতিক যে রশ্মিগুলো আসে, ওজোন রশ্মি, এক্সোস্ফিয়ার থেকে যে রশ্মিগুলো আসে, ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট রশ্মি যেগুলো আসে, সেইগুলো যদি মাটিতে আসতো বা জমিনে পড়তো, পৃথিবীর পৃষ্ঠে পড়তো, তাহলে পৃথিবী পৃষ্ঠে মানুষ বসবাসের উপযোগী হতো না। আল্লাহ রাব্বুল আলামিন বায়ুমণ্ডলের স্তর এমনভাবে সাজিয়ে রেখেছেন যেগুলো মাটিতে আসার আগেই, পৃথিবীর পৃষ্ঠে পড়ার আগেই সেগুলো শেষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে নষ্ট করে দেন। একই রকমভাবে তারা খসা, উল্কাপিণ্ড, মহাজাগতিক যে মানে বিষয়গুলো সংগঠিত হয়, সেগুলো যদি পৃথিবী পৃষ্ঠে এসে পড়ে, তাহলে যে পৃষ্ঠে পড়বে সেই অংশটা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। তার আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর সিস্টেম করেছেন, এই উল্কাপিণ্ডগুলো, তারা খসাগুলো জমিনে পড়ার আগেই আকাশেই সেইগুলো মানে আগুনে পুড়ে ছাই হয়ে যায়, বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে সেগুলো পুড়ে ছাই হয়ে যায়, জমিনে পড়ার আগেই সেগুলো নষ্ট হয়ে যায়, জমিনে পড়ে না। কোনো সময় বা কোনো ক্ষেত্রে যদি জমিনে পড়েছে, তাহলে যে জায়গায় জমিনে পড়েছে সেই জায়গা সমুদ্রে পরিণত হয়েছে
গর্তে পরিণত হয়েছে, সেই জায়গাকে আল্লাহ রাব্বুল আলামিন হালাক করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন, নষ্ট করে দিয়েছেন। তাহলে সেই জায়গায় আর মানুষ, জীব, পশু পাখি বেঁচে থাকার মতো কোনো সিস্টেম থাকেনি। তো একই রকমভাবে এই যে জমিনের কথা বলতে গিয়ে আমি যে সমস্ত বিষয়গুলো বলছি, জমিনে বহু খনিজ পদার্থ আছে, যে খনিজ পদার্থগুলো মানুষের জীবন অতিবাহিত করার জন্যে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কয়লা, পেট্রোল, ডিজেল, গ্যাস, এই যে সমস্ত পদার্থগুলো আমরা ব্যবহার করছি মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এগুলো সব আমরা জমিনের তলদেশ থেকে পাই। আমরা যে পানি, জল ব্যবহার করি, এই পানি, এই জলের মূল উৎসই হচ্ছে জমিন। জমিনের তলা থেকে আমরা এই পানির উৎসধারাকে আমরা পেয়ে থাকি। একই রকমভাবে আমরা যদি দেখি তাহলে দেখব যে মহাকর্ষ শক্তি, এই মহাকর্ষ শক্তির দ্বারা বিভিন্ন গ্রহ নক্ষত্রগুলো একটা নির্দিষ্ট গতিপথে চলাফেরা করতে পারে, আবর্তনশীল হতে পারে। এখন এই গতির আকর্ষণ মান, মহাকর্ষ শক্তির যে আকর্ষণ মান, এই আকর্ষণ মানটা যদি কমা বাড়া হয়, এক এক জায়গায় এক এক রকম হয়, এক এক দিনে এক এক রকম হয়, তাহলে এই আকর্ষণ ক্ষমতা কমা বাড়ার কারণে, বিক্ষিপ্ত হওয়ার কারণে দেখা যেত যে এক এক জায়গায় মানুষের বা জীবজগতের টান বেশি থাকার কারণে সমস্যা হয়ে যেত। সমস্যাটা কেমন হতো? যে সামনে আকর্ষণ বল বেশি হতো সেই দিকে উদ্ভিদগুলো, প্রাণীগুলো আকারে ছোট হয়ে যেত এবং তার ভর, ওজন অনেক বেড়ে যেত। ভরত্ব মানে ভর হচ্ছে কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে, সেই জড় পদার্থকে বলা হয় ভর। এই ভরের পরিমাণটা বেড়ে যেত আর প্রাণীর আকার ছোট হয়ে যেত। এই ছোট প্রাণী, ছোট আকার, অথচ ভর বেশি, এটা নিয়ে সে জমিনে চলাফেরা করতে পারতো না। আবার উল্টো দিকে যদি এরকম হতো যে আকর্ষণ বলটা এখন আছে তার থেকে যদি আকর্ষণ বল কম হয়ে যেত, তাহলে মানুষের যে আকৃতি, উদ্ভিদের যে আকৃতি, এই আকর্ষণ বলগুলো কম হয়ে যাওয়ার কারণে এই আকৃতিগুলোর সামঞ্জস্য থাকতো না। তাহলে দেখা যেত একটা মানুষ পাটকাঠির মতন হয়ে একতালে গাছ হয়ে গেছে। তাহলে মানুষের গঠন, আকৃতি, চেহারা এরকম সুন্দর থাকতো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কী ক্ষমতা, কী বৈশিষ্ট্য যে এই মহাকর্ষ শক্তির মধ্য দিয়ে মানুষের, উদ্ভিদের বেড়ে ওঠা এবং সামঞ্জস্যশীল ব্যবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। আকাশ থেকে বৃষ্টিপাত হয়, এই যে আকাশ থেকে বৃষ্টিপাতের জন্য যা প্রয়োজন, যে নদী, সমুদ্র, খাল, বিলের জল, পানি বাষ্পীভূত হয়ে উপরে উঠে যাওয়া, সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে উপরে উঠবে, সেগুলো মহাশূন্যে ঘনীভূত হবে এবং জায়গার মতন টপ টপ করে বৃষ্টির আকারে নেমে আসবে। এই যে সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন রিজিকের জন্য। তো যে বছর বৃষ্টিপাত বেশি হয় সেই বছর বৃষ্টিপাতের সাথে সাথে মানুষের ফসলের যে সম্পর্ক, আয় রোজগারের যে সম্পর্ক, রিজিকের যে সম্পর্ক, এটা মানুষ বেশি পায়। যে বছর বৃষ্টিপাত কম হয় সেই বছর রিজিক কম হয়, ফসল উৎপাদন কম হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে বলছেন যে তোমাদের বিচরণশীল এই জমিনে বিচরণ করো আর তার থেকে রিজিক সংগ্রহ করো। আর রিজিক সংগ্রহ করার সাথে সাথে তোমরা খেয়াল রাখো যে আবার তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে তুলে ধরছেন। একই রকমভাবে আমরা যদি দেখি সূর্য এবং পৃথিবীর মধ্যে যে দূরত্ব, ডিস্ট্যান্স, এই ডিস্ট্যান্সটা যদি কমা বাড়া হয়, তাহলে যেদিকে যদি দূরত্ব কমে যায় সূর্য থেকে পৃথিবীর, তাহলে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি কমে যায়, এই দূরত্ব কমে যাওয়ার কারণে পৃথিবীর সাথে সূর্যের আকর্ষণ বল বাড়বে এবং সূর্যের তাপ, আলো পৃথিবীতে বেশি পরিমাণে এসে পড়বে এবং সূর্যের তাপের কারণে এই পৃথিবী পুড়ে ছাই হয়ে যাবে। একই রকমভাবে এই দূরত্ব যদি বেড়ে যায়, তাহলে দূরত্ব বেড়ে যাওয়ার কারণে পৃথিবীতে শীত বেড়ে যাবে, ঠান্ডা বেড়ে যাবে। এই শীত এবং ঠান্ডা এত পরিমাণ বাড়বে যে এখানে মানুষ আর বসবাস করতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো বিষয় এই আয়াতের মধ্যে দিয়ে ঢুকিয়ে রেখেছেন, বলে রেখেছেন এবং এইগুলোকে সামনে রাখার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমিনতুম মান ফিস সামায়ে আন ইয়াকশিফা বিকুমুল আরজ ফাইজাহিয়া তামুর। তোমরা কি নিশ্চিত যে আকাশে যিনি রয়েছেন তিনি তোমাদেরকে ভূমিসহ ধসিয়ে দেবেন না আর ওটা আকস্মিকভাবে থরথর করে কাঁপবে না? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সতর্ক করছেন যে দেখো, যখন ভূমিকম্প হয় তখন কি হয়? ভূমিকম্পের জায়গায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভূমি ধস হয়েছে, সেই জায়গায় মাটি বসে গেছে, তখন মানুষ সেই জায়গায় বসবাস করার অনুপযোগী হয়েছে, বহু মানুষ মারা গেছে। এরকম হয়। সুনামির সময় দেখেছি যে জলোচ্ছ্বাসের কারণে হাজার হাজার মানুষ মৃত্যু ঘটেছে, হাজার হাজার জনপদ জলের তলায় তলিয়ে গিয়েছে। এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিচ্ছেন যে তুমি দেখো, যিনি আকাশে আছেন তিনি কি চাইলে ভূমিধস করে তোমাদেরকে ধ্বংস করতে পারেন না হঠাৎ করে? তিনি কি চাইলে হঠাৎ করে পৃথিবীতে কম্পন সৃষ্টি করতে পারেন না? তিনি কি চাইলে এই পৃথিবীর যে সামঞ্জস্যশীলতা আছে, এই সামঞ্জস্যশীলতা, উপযোগিতা, এটাকে নষ্ট করতে পারেন না? মানুষের সামনে এই প্রশ্নগুলো আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন। তারপর 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমিনতুম মান ফিস সামায়ে আন ইয়ারসিলা আলাইকুম হাসিবা ফাসাতা'লামুনা কাইফা নাজির
অথবা তোমরা নিশ্চিত আছো যে আকাশে যিনি রয়েছেন তিনি তোমাদের উপর কঙ্কর বর্ষণকারী ঝঞ্ঝা প্রেরণ করবেন না, তখন তোমরা জানতে পারবে কীরূপ ছিল আমার সতর্কবাণী। তোমরা কি এটা মনে করেছো? আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করাচ্ছেন যে উপরে যিনি আছেন অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি কি তোমাদের উপরে কাঁকর বর্ষণ করতে পারবেন না, ঝঞ্ঝা বর্ষণ করতে পারবেন না? এই কাঁকর ঝঞ্ঝা দুটো শব্দর দ্বারা দুটো এক্সাম্পলকে আমরা সামনে আনতে পারি। হুদ আলাইহিস সালামের যে কওম, এই হুদ আলাইহিস সালামের কওমকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছিলেন এই 7 দিন 8 রাত একাতানে ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি দিয়ে ধ্বংস করা হয়েছিল। একই রকমভাবে আবাবিল পাখি মুখে কাঁকর এনে আব্রাহা বাদশাকে ধ্বংস করেছিল। তোমাদের কি এই ঘটনাগুলো খেয়াল নেই? তোমাদের কি স্মরণে নেই যে তোমাদেরকে ঝড় বৃষ্টি দিয়ে, পাথর বর্ষণ দিয়ে, সুনামি দিয়ে তোমাদেরকে তিনি ধ্বংস করে দিতে পারেন? তোমাদের কি এটা খেয়াল হয় না যে পূর্ববর্তী উম্মতগুলোকে যেভাবে ধ্বংস করা হয়েছে, লূত আলাইহিস সালামের কওমকে যে উপর থেকে গজব দিয়ে একটা জনপদকে সমুদ্রে পরিণত করা হয়েছে? তোমাদের সামনে কি জর্ডানের ডেড সি বা মৃত সাগর নেই? মৃত সাগরকে আল্লাহ রাব্বুল আলামিন এক্সাম্পল হিসাবে গোটা পৃথিবীর মানুষের সামনে সেট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো স্মরণ করাচ্ছেন। ওয়ালাকাদ কাজ্জাবাল্লাযীনা মিন কাবলিহিম ফাকাইফা কানা নাকির। এবং পূর্ববর্তীরাও মিথ্যা আরোপ করেছিল, এদের ফল কি হয়েছিল তাদের আমরা শাস্তি দিয়েছিলাম। দেখেন, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করাচ্ছে কীভাবে মানুষকে, যে তোমরা খেয়াল করো, তোমরা দেখো তোমার পূর্ববর্তী উম্মত যে সমস্ত উম্মতেরা এটাকে মিথ্যা মনে করেছিল যে আমি এসব কিছু করতে পারবো না, মানুষ মরে যাওয়ার পর তাকে তুলতে পারবো না, যারা এই অবিশ্বাস করেছিল তাদেরকে দেখো, তাদের দিকে তাকাও যে তাদের প্রতি আমি কী আচরণ করেছিলাম। তারা অবাধ্য হয়েছিল, তাদেরকে দুনিয়াতে আমি শাস্তি দিয়েছি। তোমরা দেখো, তোমাদের কি এই দৃশ্য দেখার পরেও তোমাদের শিক্ষা হয় না? তোমাদের কি ভুলে রেখেছো? তোমরা কীভাবে ভুলে আছো? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্মরণ করাচ্ছেন। আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজনা মা ইয়ামসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। তারা কি লক্ষ্য করে না ঊর্ধ্বদেশে বিহঙ্গকুলের প্রতি যারা পক্ষ বিস্তার করে সংকুচিত করে? দয়াময় আল্লাহ তাদের স্থির রাখেন, তিনি সর্ব অবস্থায় সম্যক দ্রষ্টা। এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার উদাহরণ সেট করছেন যে তোমরা কি আকাশের দিকে তাকিয়ে দেখো না যে আকাশে যে মহাশূন্যে পাখিগুলো উড়ে, বিহঙ্গগুলো উড়ে, এই পাখিগুলো কিভাবে উড়ে? কখনো ডানা মেলে দেয়, স্থির থাকে, কখনো ডানাগুলো নাড়াতে থাকে। এই ডানা যখন নাড়ায় না, স্থির থাকে, তখন এই পাখিগুলোকে কিভাবে আমি মহাশূন্যে রাখি, মহাশূন্যে বিচরণ করি? এগুলো দেখে কি তোমাদের খেয়াল হয় না? যারা কখনো পাখা বিস্তার করে, কখনো পাখাকে বডির সঙ্গে লাগিয়ে দেয় এবং বিদ্যুৎ গতিতে আকাশে উঠতে থাকে, এক প্রান্ত থেকে এক প্রান্ত তারা ছুটে বেড়ায়। এইগুলো দেখে কি তোমাদের মনে হয় না যে এই মহাশূন্যে যেখানে কোনো কিছুই নেই, সেই জায়গাগুলোতে এই পাখিগুলো, বিহঙ্গগুলো উড়ে বেড়ায়, সারাদিন উড়ে বেড়ায়? এই মহাশূন্যে তাদেরকে কে বিচরণ করার ক্ষমতা দিল? কে তাদেরকে ধরে রাখলো? কে তাদেরকে এই মহাশূন্য থেকে ফেলে দিল না? তোমরা কি এটা দেখে বুঝতে পারো না? তো যিনি তোমার চোখের সামনে, তোমার থেকে ছোট একটা পাখি যে মহাশূন্যে কখনো ডানা মেলে ওড়ে, কখনো ডানা ঝাপটায়, কখনো ডানা বডির সঙ্গে লাগিয়ে সাঁ করে উড়ে যায়, তারপরেও কি তুমি দেখো না যে এদেরকে কে এইভাবে বিচরণ করতে শেখায়? কে বিচরণ করার ক্ষমতা তাদের মধ্যে দিয়েছে? তো যিনি এই ক্ষমতা দিয়েছেন তিনিই আবার তোমাকে জীবিত করবেন, এতে আর অসম্ভব কী আছে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শিক্ষা দিচ্ছেন যে সূরা হুদের ৫৭ নম্বর আয়াতে আছে যে নিশ্চয়ই আমার আল্লাহ প্রতিটা বস্তুর হেফাজতকারী। এই যে পাখিগুলো পড়ে না, এগুলোকে হেফাজত করছে কে? আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করাচ্ছেন যে নিশ্চয়ই আমি এইসব জিনিসগুলোর হেফাজতকারী। শুধু এটার হেফাজত নয়, এই হেফাজতের কথা, রক্ষা করার কথা, সংরক্ষণ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন এই পাখিগুলোর সাথে সাথে মনে করাচ্ছেন যে দেখো, আমি তোমাদের উপরে যে কোরআন দিয়েছি, এই কোরআনের হেফাজতকারীও কিন্তু আমি। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ফাইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি এবং এর সংরক্ষণ করার দায়িত্ব আমার নিজের। আল্লাহ রাব্বুল আলামিন এই হেফাজতের ঘটনা যেমন দিলেন যে পাখিগুলো আকাশ থেকে পড়ে যায় না, ঠিক তেমনিভাবে এই কোরআনের যে বর্ণনাগুলো বা কোরআনকে যে দেওয়া হয়েছে, এই কোরআনকে কিয়ামত পর্যন্ত হেফাজত করার দায়িত্বও আমার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্মরণ করাচ্ছেন। সূরা হাসরের একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্ষমতাগুলো, এই ক্ষমতাগুলো বর্ণনা করার পর সূরা হাসরের এই আয়াতটা আমার মনে হচ্ছে যে সূরা হাসরের 22, 23, 24 এখানে 3টে আয়াত, তার মধ্যে 23 নম্বর আয়াত অত্যন্ত বেশি এখানে প্রাসঙ্গিক আমার কাছে মনে হয়েছে। যে 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিনিই আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহা নেই, তিনি একমাত্র মালিক, তিনি পবিত্র, শান্তি ও নিরাপত্তাদাতা, আশ্রয়দাতা, তিনি পরাক্রান্ত, তিনি সমস্ত কিছুর উপরে ক্ষমতাশীল, তিনি সমস্ত বিষয়ে ক্ষমা রাখেন।
আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন যে হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইয়াশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্মরণ করাচ্ছেন যে তিনিই হচ্ছেন আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহা নেই, তিনি মহান, তিনি মালিক, তিনি পুত পবিত্র, তিনি সমস্ত কিছুর উপরে ক্ষমতা রাখেন, তিনি নিরাপত্তাদাতা, তিনি আশ্রয়দাতা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আশ্রয়গুলোর কথা স্মরণ করাচ্ছেন, নিরাপত্তার স্মরণ করাচ্ছেন যে তোমরা এই পাখিগুলোর দিকে দেখো, সেই পাখিগুলোকে কীভাবে আমি নিরাপত্তা দিয়েছি, তাদেরকে আমি ফেলে দিই না। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করাচ্ছেন যে তাদেরকে আমি কীভাবে আশ্রয় দিয়েছি। এই আশ্রয় শুধু পাখি নয়, তোমরা তোমাদের নিজেদের দিকে দেখো, তোমাদের অবস্থাটা কী ছিল, তোমাদের অবস্থাটা কী ছিল। তোমরা মানুষ কত অসহায় খেয়াল করেন। একটা পশু পাখি জন্মের পর, একটা হাঁস জন্মের পর থেকেই সে সাঁতার কাটতে পারে, একটা ছাগলের বাচ্চা জন্মের পর থেকেই সে দাঁড়াতে পারে, লাফাতে পারে কয়েক ঘন্টার মধ্যেই। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কত অসহায় করে তৈরি করেছেন যে জন্মের পর শিশু, বাচ্চা একেবারে অসহায় থাকে, জ্ঞানের দিক থেকে অসহায়, শারীরিক দিক থেকে অসহায়, সব দিক থেকে অসহায় থাকে। সৃষ্টির সময়, জন্মের সময় অন্যান্য পশু পাখির তুলনায় মানব শিশু বেশি অসহায় থাকে। এই মানব শিশুর অসহায়ত্বটা দূর হয়। কিভাবে দূর হয়? আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য প্রাণীকে যেটা দেননি সেটা মানুষকে দিয়েছেন। মানুষকে দিয়েছেন এইটা যে মানুষ সে চিন্তা করতে পারবে, মানুষ তার কর্মশক্তি দেওয়া হয়েছে, তার বিবেক দেওয়া হয়েছে, মেধা দেওয়া হয়েছে, এই সবগুলোকে সে কাজে লাগিয়ে, এই পৃথিবীতে নিজেকে যোগ্যতম করে তুলবে এবং পৃথিবীকে বিচরণ করবে, সে রিজিকের সন্ধান করবে এবং এই বিচরণশীল পৃথিবীতে দেখার পর সে কখনো আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাবে না, বরং সে মনে করবে যে এ সমস্ত কিছুর পিছনে একজন মহাজ্ঞানী, মহা কৌশলী, মহা ইঞ্জিনিয়ার রয়েছেন, যিনি মহাশক্তিমান, এই মহাবিশ্বকে যিনি পরিচালনা করছেন, যিনি তৈরি করেছেন, তিনি হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। এত বিশাল বিশাল বিষয়গুলোকে যিনি তৈরি করতে পেরেছেন, তিনি আমরা মরে যাওয়ার পর আবার তিনি আমাদেরকে তৈরি করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে খেয়াল করতে বলছেন যে তোমরা দেখো। তারপরে 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আম্মান হাজাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান ইনিল কাফিরুনা ইল্লা ফি গরুর। দয়ামাল আল্লাহ ব্যতীত কোন আছে এমন সৈন্য যারা তোমাকে সাহায্য করবে? কাফেররা তো বিভ্রান্তিত রয়েছে। অত্যন্ত মারাত্মক কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আম্মান হাজাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান। কে আছে তোমাকে সাহায্য করবে? যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। আল্লাহ ছাড়া কেউ কি আছে? কোনো সেনাবাহিনী আছে? কোনো লেফটেন্যান্ট জেনারেল আছে? কোনো দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আছে যে তোমাকে সাহায্য করবে? আল্লাহ ছাড়া। আল্লাহ যদি তোমাকে সাহায্য না করে তাহলে তিনি তোমাকে কে সাহায্য করবে? আপনি খেয়াল করে দেখেন যে জমিনে ছোট হোক অথবা বড়, এই সব জীবের খাবারের ব্যবস্থা কে করেছেন? পৃথিবীর কোনো মানুষ করতে পেরেছে? একটা শিশু জন্মের পর কী খাবে, কী খেলে তার শরীর পরিপুষ্ট হবে, সেই চিন্তা পৃথিবীর কোনো মানুষ করেছে? সেই চিন্তা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন এবং তার খাবারের জন্য সুন্দর একটা ব্যবস্থা মায়ের স্তনের মধ্যে দিয়ে দিয়েছেন। আমরা পশু পাখির দিকে দেখি যে একটা গরুর বাচ্চা, একটা ছাগলের বাচ্চা হওয়ার সাথে সাথে সেই বাচ্চার খাবারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কী সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। একটা হাঁসের বাচ্চা জন্মাবার পরে পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কী সুন্দর সিস্টেম করে দিয়েছেন, সেই জলে সাঁতার কেটে কেটে তার খাবার সংগ্রহ করে নিতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই যে শিক্ষাগুলো দিচ্ছেন যে দেখো এই বিচরণশীল জীবের খাবারের ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা কে করে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই প্রশ্ন করছেন আর সতর্ক করছেন যে কাফেররা আছে, ইনিল কাফিরুনা ইল্লা ফি গরুর। কাফেররা রয়েছে বিভ্রান্তির মধ্যে। যারা কাফের, যারা এটাকে অস্বীকার করে, এরা রয়েছে প্রকৃতপক্ষে বিভ্রান্তির মধ্যে। এই বিভ্রান্তির কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অলিল্লাযিনা কাফারু, যারা কাফের তারা যাবে জাহান্নামে। এই সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, বর্ণনা করেছেন যে যারা কাফের, সীমালঙ্ঘনকারী, তারা যাবে জাহান্নামে। ওয়ালিল্লাযিনা কাফারু আযাবু জাহান্নাম, যারা কাফের, যারা অস্বীকারী, তারা যাবে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আম্মান হাজাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহু বাল লাজ্জু ফি উতুবিউ ওয়া নুফুর। কেমন আছে যে তোমাদেরকে জীবন উপকরণ দান করেছেন, তিনি জীবন উপকরণ বন্ধ করে দেন, বস্তুত তারা অবাধ্য ও সত্য বিমুখতায় অবুচাল আছে। কেমন আছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে জীবিকার পথ দিয়েছেন, যে রিজিকের পথ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্ন যে এই রিজিকের পথ যদি আমি বন্ধ করে দিই, তো
তো দুনিয়াতে তোমার রিজিকের ব্যবস্থা করে দিতে পারবে কেউ কি এমন আছে? এরকম কেউ নেই যে রিজিক বন্ধ হয়ে গেলে আবার রিজিকের ব্যবস্থা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের জন্য পৃথিবীতে সুন্দর সিস্টেম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরার 27 নম্বর আয়াতে বলছেন, তিনি আল্লাহ যদি প্রচুর রিজিক দিতেন তবে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হতো। যে পরিমাণ ইচ্ছা তিনি রিজিক দেন। মানুষকে বোঝানো হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যদি সমান রিজিক দিতেন, সবাই যদি সমান রিজিক পেত, তাহলে এই পৃথিবীতে বিপর্যয় হতো। মানে পৃথিবীকে সুন্দর করে সাজানোর জন্য, গতিশীল রাখার জন্য, পৃথিবীর ধারাবাহিকতা বজায় রাখার জন্য কেউ বিল্ডিং তৈরি করবে, অর্থ প্রয়োগ করবে, কেউ সেখানে কাজ করে অর্থ উপার্জন করবে। এই যে সামঞ্জস্যশীল ব্যবস্থা, কেউ রাস্তার পেছনে ইনভেস্ট করবে আর কেউ রাস্তা তৈরির জন্য শ্রম দেবে, এই শ্রমের মধ্যে দিয়ে সে অর্থ উপার্জন করবে। এই যে উপার্জনের যে সিস্টেম, এই উপার্জনের সিস্টেমটা থাকতো না। ফলে এই পৃথিবী যে মানুষ সুন্দর করে সাজাচ্ছে, মানুষের হাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সাজাচ্ছেন, এই সুন্দর করে সাজানোর সিস্টেমটা থাকতো না। কারণ সবাই যদি বড় লোক হয় তাহলে কে কার বাড়িতে কাজ করবে? সবাই যদি গরিব হয় কে কাকে দিয়ে কাজ করাবে? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের এটা একটা কৌশল, এটা একটা হিকমত যে পৃথিবীকে তিনি সাজানোর জন্য যদি সবাইকে সমান রিজিক দিতেন তাহলে পৃথিবী সুন্দরভাবে থাকতো না। আর সাথে সাথে স্মরণ করানো হচ্ছে যে পৃথিবীর যদি রিজিকের বন্দোবস্ত আমি বন্ধ করে দিই তাহলে তোমার কে রিজিকের ব্যবস্থা করবে? আমরা রিজিক পাই কি থেকে? জমিন থেকে ফসল উৎপাদন করে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের সব ফসলকে যদি তুষে পরিণত করেন, জমিন আছে, ফসলের গাছও হয়েছে কিন্তু ফল ধরেনি, তাহলে মানুষের ফসলের অভাবে, ফলের অভাবে, খাদ্যদানার অভাবে এই পৃথিবীতে দুর্ভিক্ষ তৈরি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সব দিচ্ছেন কিন্তু বৃষ্টি দিলেন না। আকাশ থেকে যদি বৃষ্টি হওয়া বন্ধ হয়ে যায়, জমিন থেকে যদি বৃষ্টির উদ্গীরণ বন্ধ হয়ে যায়, মানে ওঠানো বন্ধ হয়ে যায়, আকাশের বৃষ্টি নেই, জমিন থেকে বৃষ্টি পাচ্ছে না মানুষ, তাহলে কি হবে? যে এই জমিনের যে ফসল উৎপাদনের সিস্টেম সেটা বন্ধ হয়ে যাবে। আকাশ থেকে বৃষ্টি বর্ষণের ফলে মরা জমিন সতেজ হয়ে যায়। জমিনের তলা থেকে পানি উঠিয়ে আমরা বিভিন্ন সেচ ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের দৈনন্দিন মানে চাহিদা, পানির চাহিদা আমরা পূরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থাকে যদি বন্ধ করে দেন, জমিন থেকে পানি উঠবে না, আকাশ থেকে পানি বর্ষণ হবে না, তাহলে কে এমন আছে যে তোমাকে এই সুন্দর সিস্টেমকে আবার ফিরিয়ে দেবে? কেউ কি পারবে? কেউ পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে এই প্রশ্নগুলো ছুড়ে দিচ্ছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামাই ইয়ামসি মকিবান আলা ওয়াজহিহি আহাদা আম্মাই ইয়ামসি সাবিয়া আলা সিরাতিন মুস্তাকিম। যে ব্যক্তি মুখে ভর দিয়ে ঝুলে চলে সে কি ঠিক পথে চলে, নাকি সে ব্যক্তি সরল পথে চলে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের একটা দৃশ্যের বর্ণনা এবার এতক্ষণে দিতে শুরু করলেন। এতক্ষণ পর্যন্ত রিজিক নিয়ে, খাবার নিয়ে, মানুষের জীবন পরিচালনা নিয়ে, পাখির উদাহরণ দিয়ে বিভিন্ন এক্সাম্পল দেওয়ার পর বলা হচ্ছে কিয়ামতের ময়দানে যে ব্যক্তি মুখে ভর দিয়ে চলবে সে কি নেককার ব্যক্তি? তাহলে এই মুখে ভর দিয়ে চলবে এই বিষয়ে বর্ণনা দেওয়া হয়েছে। কোনো মানুষ যখন মুখে ভর দিয়ে চলে তখন সে ডানে বামে সামনে পিছনে কোনো কিছু দেখে না, কোনো কিছু সে দেখতে পায় না। আর কোনো কিছু দেখতে না পাওয়ার কারণে সে গন্তব্যে পৌঁছাতে পারে না। যখন এই আয়াত নাজিল হয়েছিল, আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, এটা সূরা বুখারীতে আছে এবং মুসলিম শরীফেও আছে, যে মানুষ মুখে ভর দিয়ে চলবে কীভাবে? তো আল্লাহ নবী উত্তর দিলেন যে কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পা দিয়ে চলার সক্ষমতা দিয়েছেন। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পা দিয়ে চলার সক্ষমতা দিয়েছেন, তিনি আবার মুখে ভর দিয়ে চলার মানে ব্যবস্থা করে দেবেন, এটা তোমাদের আশ্চর্য হওয়ার কি আছে? তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে সেই শাস্তি দেবেন। এখন কথাটা হচ্ছে যে তারা এই মুখ দিয়ে চলবে কেন? মুখ দিয়ে চলার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করবেন কেন? কারণ হচ্ছে যে এই যে আল্লাহ রাব্বুল আলামিন মুখমণ্ডল দিয়েছেন, মুখমণ্ডল দিয়ে পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় তারা আল্লাহ রাব্বুল আলামিন যা করতে বলেছেন তারা সব উল্টো করেছে। এই উল্টো করা লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এইভাবে উল্টোভাবেই তাদের শাস্তি দিবেন, যে তোমরা দুনিয়ায় থাকা অবস্থায় যেভাবে উল্টো কাজ করেছো, আজকে তুমি মুখের ভরে হাঁটো, মুখের ভরে চলো, আর মানুষ দেখুক যে তোমার কি অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন এই উদাহরণগুলো দেওয়ার পর প্রশ্ন করছেন যে এইভাবে যারা চলবে, মুখে ভর দিয়ে যারা চলবে, তারা কি সেই ভালো মানুষ? তারা কি সিরাতুল মুস্তাকিমের পথে চলেছে? না, এই মানুষগুলো সিরাতুল মুস্তাকিমের পথে চলেনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 97 নম্বর আয়াতে বলছেন, ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামতি আলা ওজুহিহিম, সেদিন আমি তাদের মুখে ভর দিয়ে চলা অবস্থায় সমবেত করব। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ক্লিয়ার করে মানুষের সামনে বলে দিলেন যে সেই দিন তাদেরকে মুখের ভর দিয়ে চলা অবস্থায় করব। আর
উল্টো দিকে আলোচনা আছে যে সমস্ত মানুষগুলো নেককার তারা কিয়ামতের ময়দানে উজ্জ্বল মুখমণ্ডল নিয়ে হাসরের ময়দানে উঠবে, তাদের মুখে হাসি খুশি থাকবে এবং মুখমণ্ডল যেন উজ্জ্বল ভাব থাকবে। তাহলে দুটো চিত্রই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে তুলে ধরেছেন। পরে 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামাআ ওয়াল আবসার ওয়াল আফইদা কালিলাম মা তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বলো তিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের দিয়েছেন শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, অন্তঃকরণ, তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার সাথে সাথে বিভিন্ন বিষয়ের মতো আল্লাহ রাব্বুল আলামিন এখানে 3টে গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরেছেন। এই 3টা গুরুত্বপূর্ণ বিষয়ে একটা হচ্ছে শ্রবণ শক্তি, দ্বিতীয় হচ্ছে দৃষ্টিশক্তি, 3 নম্বর হচ্ছে অন্তর্শক্তি, অন্তঃকরণ শক্তি। তোমরা এর অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো। দৃষ্টিশক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিলেন কেন? যে দৃষ্টিশক্তি দেওয়া হয়েছে এই জন্য নয় যে তোমরা দুনিয়াতে অন্ধের মতো চলবে, অন্ধের মতো চলবে এই জন্য নয়, বরং চোখ দিয়ে দেখবে, ভালো করে দেখবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের যে হক, সেই হক আদায় করার চেষ্টা করবে। তোমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিশক্তি দিলেন, শ্রবণ শক্তি দিলেন, এই শ্রবণ শক্তি দিলেন কেন? যে তোমরা কান দিয়ে ভালো কিছু শোনার জন্য নয়, যে যা মনে আসবে তাই শুনবে, যা মনে আসবে তাই করবে। এই জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কান শক্তি দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন? শ্রবণ শক্তি দেওয়ার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তঃকরণ দিয়েছেন। অন্তঃকরণটা কি এই জন্য দিয়েছেন যে তোমরা এই অন্তর দিয়ে সব সময় তাগুতের চিন্তা করবে, আল্লাহ বিরোধী শক্তিকে পৃথিবীতে বাস্তবায়ন করার চেষ্টা করবে, মানুষের আইন দিয়ে এই পৃথিবীকে পরিচালনার ব্যবস্থা করবে। এই জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তঃকরণ চিন্তা শক্তি দিয়েছেন? না, বরং যে সমস্ত মানুষগুলো ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ানুন লা ইয়াবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে মানুষ এবং জিনেদের মধ্যে বহু সংখ্যক মানুষ এবং জিন যারা জাহান্নামে যাবে। এরা কারা? যাদেরকে অন্তঃকরণ দেওয়া হয়েছিল, কাল্ব দেওয়া হয়েছিল, অথচ তা দিয়ে তারা চিন্তা শক্তি করেনি, চিন্তা ভাবনা করেনি। চোখ দেওয়া হয়েছিল, তা দিয়ে তারা দেখেনি। কান দেওয়া হয়েছিল, তা দিয়ে তারা শুনেনি। এরা হচ্ছে চতুষ্পদ জন্তু। না, চতুষ্পদ জন্তুর থেকে ওরা নিকৃষ্ট। এরাই হচ্ছে গাফেল, এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত, এরা হচ্ছে উদাসীন। এই গাফেলদের সম্পর্কে এখানে সতর্ক করা হলো, তাদের কথাটা এখানে বর্ণনা করা হয়েছে যে তাদের যে সুন্দর দেহ দেওয়া হয়েছে, তাদেরকে যে সুন্দর দেহ দিয়ে সৃষ্টি করা হয়েছে, তো তারা কি এই সুন্দর দেহ নিয়ে দেহ এবং প্রবৃত্তির অনুসরণ করবে? মানুষের দেহ এবং প্রবৃত্তির যে চাহিদা, সেই প্রবৃত্তি নিয়েই কি তারা জীবন পরিচালনা করবে? এই জন্যই কি তাদের এই সুন্দর দেহ দেওয়া হয়েছে, সুন্দর করে তৈরি করা হয়েছে? তাদের জন্য জমিনকে বিচরণ করে দেওয়া হয়েছে, জমিনকে বিচরণ উপযোগী করা হয়েছে কি এই জন্যে যে সেই জমিনে তারা শয়তানের আনুগত্য করবে, শয়তানের আইনকে বাস্তবায়ন করবে? এই জন্য কি তাদেরকে এই জমিন সুন্দর করে দেওয়া হয়েছে? তাদের রিজিকের ব্যবস্থা করা হয়েছে কি এই জন্যই? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, কুল হুয়াল্লাযী জাআলাকুম ফিল আরজি ওয়া ইলাইহি তুহশারুন। বলো তিনি পৃথিবীতে তোমাদের ছড়িয়ে দিয়েছেন এবং তার নিকট তোমাদেরকে সমবেত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন আর তোমাদেরকে তার কাছে সমবেত হতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে কিয়ামতের এক দৃশ্যের কথা বলছেন যে একেবারে পৃথিবীকে উদ্ভিদ শূন্য করে দেওয়া হবে, যে সমতল করে দেওয়া হবে, আর তার নিকট তোমাদেরকে সমবেত হতে হবে। কিয়ামতের ময়দানের দৃশ্য বর্ণনা করতে গিয়ে সূরা কাহাফের 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতে আমি জমিনের উপরিভাগকে উদ্ভিদ শূন্য করে মাটিতে পরিণত করব। জমিনের উপরিভাগকে আমি উদ্ভিদ শূন্য করে দিয়ে মাটিতে পরিণত করব, একবারে মানে লেভেলিং পয়েন্ট করে দেব। সূরা তোহার 106 এবং 7 নম্বর আয়াতে আছে, জমিনকে সমতল, ধূসর, মসৃণ জমিনে পরিণত করা হবে, সমতল করা হবে, ধূসর করা হবে, মসৃণ করা হবে। আর সেই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণনা যে সেই দিন ভাই, মা, পিতা, স্ত্রী, সন্তান নিজের ছাড়া কেউ কাউকে খেয়াল করবে না, সবাই নিজকে নিয়েই ব্যস্ত থাকবে। মা কারো প্রতি দয়া করবে না, ভাই করবে না। আগে ভাইয়ের কথা বলা হয়েছে, ভাই, মা, পিতা, স্বামী বা স্ত্রী, স্ত্রী বা স্বামী, সন্তানাদি নিজের এরা ছাড়া মানে নিজের নিয়ে সব চিন্তা ভাবনা করবে, কেউ কাউকে সাহায্য করবে না। অর্থাৎ মা সন্তানকে করবে না, ভাই ভাইকে করবে না, ভাই সন্তান পিতাকে করবে না, স্বামী স্ত্রীকে করবে না, স্ত্রী স্বামীকে করবে না, কেউ কাউকে সাহায্য সহযোগিতা করবে না। সেই কিয়ামতের দৃশ্যের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিচ্ছেন। এই বর্ণনার সাথে সাথে ওয়াকুলুনা মাতা হাজাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, তারা বলে তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়ন হবে? তোমরা যে কিয়ামতের কথা বলো,
এবার কাফেরদের প্রশ্নটাকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে দিয়েছেন যে কাফেররা মানুষ মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করে, যখনই তিনি কিয়ামতের বর্ণনা দিয়েছেন তখনই জিজ্ঞাসা করেছেন যে এই কিয়ামত কখন সংগঠিত হবে বলো, তার দিন বলো, তারিখ বলো, যে কোন তারিখে হবে, কোন সময় হবে, কটা সময় হবে, রাতে হবে না দিনে হবে, এগুলো বলো। তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বভাবসিদ্ধভাবে উত্তর দিয়েছেন যে এই বিষয়ে জ্ঞান কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। 5টা কোরআন মাজিদের উন্নত আলোচনায় আছে যে 5টা বিষয়ে জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণ জ্ঞান রাখেন, 5টা বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন। মানুষ এই বিষয়ে পূর্ণ জ্ঞানের অধিকারী নয়, পূর্ণ জ্ঞান মানুষকে এই বিষয়ে দেওয়া হয়নি। এই 5টা বিষয় কি? একটা বিষয় তার মধ্যে হচ্ছে যে বৃষ্টি, যে কখন বৃষ্টিপাত হবে সেই বিষয় সম্পর্কে মানুষকে পূর্ণ জ্ঞান দেওয়া হয়নি। দ্বিতীয় বিষয় বলা হচ্ছে যে মাতৃগর্ভের জরায়ুতে যে সন্তান আসে তা পুত্র না কন্যা, এই বিষয়ে মানুষকে জ্ঞান দেওয়া হয়নি। আগামীকাল কি ঘটবে সেই সম্পর্কে মানুষ জানে না, কিয়ামত কখন সংগঠিত হবে মানুষ জানে না, আর মানুষের মৃত্যু কখন কোথায় সংগঠিত হবে এই বিষয়ে মানুষকে জ্ঞান দেওয়া হয়নি। খেয়াল করেন যে বৃষ্টির সাথে মানুষের সভ্যতার অগ্রগতি অধোগতি জড়িত আছে। যে বছর বৃষ্টিপাত বেশি হয় সে বছর ফসল উৎপাদন বেশি হয়, স্বাভাবিকভাবেই ফসল বেশি উৎপাদনের সাথে সাথে সভ্যতার অগ্রগতি জড়িত আছে। একই রকমভাবে যে সন্তান মাতৃগর্ভে থাকে, এই সন্তান বীর্য এবং ডিম্বাণুর দ্বারা যে গঠিত হয়, এর দ্বারা কোন কণা, কোন মানে ক্রোমোজোম, এক্স ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম কোনটার সাথে মিলিত হয়ে সন্তান উৎপাদন হবে এই বিষয়ে মানুষ সম্পূর্ণ অন্ধকারে, এই জ্ঞান মানুষকে দেওয়া হয়নি। আগামীকাল কী ঘটবে এটা মানুষকে জ্ঞান দেওয়া হয়নি। হঠাৎ করে তোমার ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে, রাজা বাদশাহ থেকে তুমি ফকির হতে পারো, ফকির থেকে তুলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্মানের জায়গায়, রাজা বাদশার জায়গায় বসিয়ে দিতে পারেন। তাহলে আগামীকাল কী ঘটবে অর্থাৎ ভবিষ্যৎ কী ঘটবে এই সম্পর্কে মানুষকে জ্ঞান দেওয়া হয়নি। একই রকমভাবে মানুষের মৃত্যু কখন ঘটবে এ বিষয়েও মানুষকে জ্ঞান দেওয়া হয়নি। এই 4টা বিষয় সম্পর্কে বর্ণনা করে 5ম বিষয়ে এসে বলা হচ্ছে যে ঠিক একই রকমভাবে কিয়ামত কখন সংগঠিত হবে। কিয়ামত সংগঠিত হওয়ার অর্থ হচ্ছে মহাবিশ্বের প্রলয় ঘটবে। তাহলে আমাদের চোখের সামনে মহাবিশ্বের প্রলয় কখন ঘটবে এরকম প্রলয় কিন্তু আমাদের চোখের সামনে ঘটেনি। যে ঘটনাগুলো ঘটছে, বৃষ্টি ঘটছে আমাদের চোখের সামনে, সন্তান জন্মগ্রহণ হচ্ছে আমাদের চোখের সামনে, মানুষ মৃত্যুবরণ করছে আমাদের চোখের সামনে, আগামীকাল কি ঘটবে সেটা আগামীকাল হলেই আমরা দেখতে পাচ্ছি, যে মানে নিকট সময়ের মধ্যে কি ঘটবে সেটা আমরা দেখতে পাচ্ছি। একদিন 24 ঘন্টা পর আগামীকাল বললেই বোঝা যাচ্ছে আমরা। তাহলে এই নিকটবর্তী সময়গুলো, নিকটবর্তী জিনিসগুলো যেগুলো আমাদের চোখের সামনে ঘটছে সেইগুলোর সম্পর্কে আগাম আমরা কোনো খবর পাই না, জানতে পারি না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইছেন কিয়ামত এত বড় একটা বিষয়, এত বড় একটা প্রলয়ঙ্কর, এই বিষয়ে তোমার জ্ঞান তোমার কাছে থাকবে কেন? ছোট বিষয়ে তো তোমার জ্ঞান নেই, ছোট বিষয় সম্পর্কিত আমরা জানতে পারি না যে আগামীকাল কী ঘটবে। তাহলে আগামীকালের ব্যাপার যদি না জানতে পারি তাহলে মহাপ্রলয়, এই পৃথিবী ধ্বংসপ্রাপ্ত, মহাবিশ্ব ধ্বংসপ্রাপ্ত হবে এই বিষয়ে জ্ঞান তোমার আশা করো কী করে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যুক্তি দিয়ে বোঝাচ্ছেন যে এই বিষয়ে জ্ঞান শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। তো এই বিষয়ের জ্ঞানগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখেছেন যে কখন এই বিষয়টা সংগঠিত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের যে বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উত্তর তাদেরকে দিতেন, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, বলো এই জ্ঞান শুধু আল্লাহর নিকট আছে, আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনি মানুষদেরকে বলে দেন, তাদেরকে জানিয়ে দেন যে এই বিষয়ে জ্ঞান, কিয়ামত কখন সংগঠিত হবে এই বিষয়ে জ্ঞান আমার নেই, এই বিষয়ে জ্ঞান কেবলমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের আছেন, তিনিই জানেন কখন কিয়ামত সংগঠিত হবে। তবে মানুষের মৃত্যুর সাথে সাথেই তার এই দুনিয়ার জীবনের খেলা শেষ হয়ে যায়। সুতরাং মানুষকে এটা মনে রাখতে হবে যে খেয়াল করেন যে কিয়ামত সংগঠনের ব্যাপার থেকে, মানুষকে মৃত্যুর পর উঠার বিষয় থেকে মানুষকে শিক্ষা নেওয়ার জন্য এই যে আমরা ঘুমাই, যখন আমরা ঘুমিয়ে যাই, এই ঘুমটাকে বলা হচ্ছে ছোট মৃত্যু। যদি ঘুম ভাঙে তাহলে ইহকাল, যদি ঘুম না ভাঙে তাহলে পরকাল। ঘুম ভাঙলে ইহকাল, ঘুম না ভাঙলে পরকাল। আপনি কথাটা কত ওয়েটফুল, ভারী কথা আপনি খেয়াল করে দেখেন। তাহলে এই ঘুম থেকে ঘুমানো এবং ঘুম থেকে ওঠা, এইটাই হচ্ছে মৃত্যু পরবর্তী জীবনে ওঠার সবথেকে সহজ এক্সাম্পল, উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন, যেটা প্রত্যেক দিন প্রত্যেক মানুষের সাথে ঘটছে। যেভাবে মানুষ ঘুমিয়ে যাওয়ার পর আবার জীবিত হবে, ঠিক একই রকমভাবে ঘুমন্ত মানুষ হচ্ছে ঘুমকে বলা হচ্ছে ছোটো মৃত্যু। তাহলে ছোটো মৃত্যু থেকে মানুষ বেঁচে যায়, তার রূহ ফিরে আসে। একই রকমভাবে মানুষ যখন প্রকৃত এই মৃত্যুবরণ করবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার নতুন করে জীবিত করবেন, নতুন করে আবার স্ট্রাকচার দিয়ে মানুষকে আবার আল্লাহর দরবারে হাসরের ময়দানে ওঠাবেন। এইটা নিয়ে তোমাদের এই চিন্তাভাবনা আছে কেন?
আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে এই দ্ব্যর্থহীন এক্সাম্পলগুলো পেশ করছেন। তারপর বলা হচ্ছে ফালাম্মা রাআউহু জুলফাতান সিআত ওজুহুহু আল্লাযীনা কাফারু ওয়াকিলা হাযাল্লাযী কুনতুম বিহি তাদদাউন। যখন ওটা দেখবে, আশ্চর্য দেখবে, তখন কাফেরদের মুখমণ্ডল ম্লান হয়ে যাবে এবং তাদেরকে বলা হবে এটাই তো তোমরা চাচ্ছিলে, যে যখন প্রকৃতপক্ষে কিয়ামত সংগঠিত হয়ে যাবে যখন প্রকৃতপক্ষে কিয়ামত সংগঠিত হয়ে যাবে তখন কাফেরদের মুখমণ্ডল ম্লান হয়ে যাবে, মলিন হয়ে যাবে। এর আগের আলোচনায় বলা হলো এই কাফেরদেরকে মুখমণ্ডলে ভর দিয়ে হাঁটতে হাঁটতে নিয়ে যাওয়া হবে, মুখে ভর দিয়ে হাঁটা। এখানে বলা হচ্ছে তাদের মুখমণ্ডল ম্লান হয়ে যাবে, কালো হয়ে যাবে এবং সেই মুখমণ্ডল তারা দেখেই বোঝা যাবে যে এই লোকগুলো পাপী, এই লোকগুলো জাহান্নামী। আর তাদেরকে দেখে বলা হবে যে দেখো, তোমরা তো দুনিয়াতে এটাই বলছিলে যে কিয়ামত কখন সংগঠিত হবে, আজকে দেখো তোমাদের এই বাস্তব অবস্থাটা কী। এই বাস্তব অবস্থা দেখানোর সাথে সাথেই তারা লজ্জিত হবে এবং তারা সেই করুণ অবস্থা দেখে, করুণ অবস্থার শিকার হয়ে তারা হতাশ হয়ে যাবে। সেই দিন কেউ কারো সাহায্যকারী হবে না। মাথার উপরে অল্প উপরে সূর্য থাকবে, নিজ নিজ ঘামে, নিজ নিজ পাপ অনুযায়ী ঘামে সে হাবুডুবু খেতে থাকবে। সে পাপ অনুযায়ী ঘাম রক্তপুঁজ হাঁটু পর্যন্ত, গলা পর্যন্ত, কোমর পর্যন্ত ইত্যাদি হতে থাকবে। যেই দিন মা, ভাই, বাবা, বোন, স্বামী, স্ত্রী কেউ কারো কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। সেই দিনের কথা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করতে বলছেন যে দেখো, তোমরা এই জিনিসটাই চাইছিলে যে কখন কিয়ামত সংগঠিত হবে, আজকে কিয়ামত সংগঠিত হয়েই গেছে। আল্লাহ রাব্বুল আলামিন 28 নম্বর আয়াতে বলছেন কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহ মাইয়া আও রাহিমানা ফামাইয়ারজিউল কাফিরিনা মিন আযাবিন আলীম। বলো দেখি, তোমরা কি ভেবে দেখেছো, যদি আল্লাহ আমাকে আমার সঙ্গীদেরকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া প্রদর্শন করেন, তাদের কাফেরদের কি, তাদেরকে রক্ষা করবে কে বেদনাদায়ক শাস্তি থেকে? দুটো বিষয় এখানে, যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো উপরে দয়া করেন তাহলে এই দয়া থেকে কাউকে মাহরুম করবে এরকম কেউ কি আছে? কেউ নেই। কোনো মানুষের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যদি শাস্তি দেন, তার আমল অনুযায়ী যদি তাকে শাস্তি দেওয়া হয়, তাহলে এই শাস্তি থেকে তোমাদেরকে কেউ কি বাঁচাতে পারবে, রক্ষা করতে পারবে? এরকম কেউ কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্ন মানুষের সামনে করছেন যে তাদেরকে রক্ষা করবে বেদনাদায়ক শাস্তি থেকে, এরকম কেউ কি আছে? এরকম কেউই নেই আল্লাহর শাস্তি থেকে মানুষকে রক্ষা করতে পারে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এবার মানুষের সামনে আবার যুক্তি পেশ করছেন। কুল হুয়ার রহমান আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা ফাসাতা'লামুনা মান হুয়া ফি জালালিন মুবিন। বলো তিনি দয়াময়, তাকে আমরা বিশ্বাস করি, তার উপর নির্ভর করি, শীঘ্রই তোমরা জানতে পারবে যে কে স্পষ্ট বিভ্রান্তিতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলা হচ্ছে যে আপনি বলেন, আপনি তাদেরকে বলে দেন যে তিনিই হচ্ছেন দয়াময় আল্লাহ, যার উপরে আমরা বিশ্বাস স্থাপন করেছি, তার উপরে বিশ্বাস করি, তার উপরে আমরা বিশ্বাস স্থাপন করেছি, তাকে আমরা বিশ্বাস করি, তিনি হচ্ছেন দয়াময় আল্লাহ। সেই দয়াময় আল্লাহ কিয়ামতের দিন তার উপরে আমরা আস্থা রেখেছি, ভরসা রেখেছি। আর সেই দিন তোমরা দেখবে যে স্পষ্ট বিভ্রান্তিতে তোমরা আছো। তাহলে তারা স্পষ্ট বিভ্রান্তিতে আছে কেন? যে তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উদাহরণ দিয়ে গোটা পৃথিবীর মানুষকে বোঝানো হচ্ছে যে তারা স্পষ্ট বিভ্রান্তিতে আছে। এই জন্য বিভ্রান্তিতে যে তাদের সামনে একটা সরল সহজ পথ, হেদায়েতের পথ, সিরাতুল মুস্তাকিমের পথ পেশ করা হয়েছে। এই সিরাতুল মুস্তাকিমে চলার জন্য একটা জীবন বিধান দেওয়া হয়েছে। এই জীবন বিধানকে বাস্তবে রূপদান করে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছেন। তারপরেও তারা প্রশ্ন তুলেছে যে এই পথ স্পষ্ট বিভ্রান্তির পথ। এই যে বিভ্রান্তির পথ তারা প্রশ্নটা তুলেছে কাফেররা, এইদেরকে কিয়ামতের ময়দানে দেখানো হবে যে দেখো যে আসলে স্পষ্ট বিভ্রান্তি থেকে, আসলে স্পষ্ট বিভ্রান্তিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামরা নয়, বরং আসল বিভ্রান্তিতে হচ্ছে যারা আল্লাহ নবীর কথাকে অমান্য করেছে, অস্বীকার করেছে, তারাই প্রকৃত স্পষ্টভাবে বিভ্রান্তিতে রয়েছে। তাহলে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করছেন যে দেখো। তারপরে আবার যুক্তি পেশ করছেন যে তারা কীরকম বিভ্রান্তিতে রয়েছে। এই বিভ্রান্তি নিরসনের জন্য তারা চিন্তা ভাবনা করে দেখুক। কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন মাইন। বলো তোমরা কি ভেবে দেখেছো, যদি আমি পানির ভূগর্ভের পানির যে ধারা, এই ধারাটাকে বন্ধ করে দিই, এই মরা জমিনে, মরা গাঙে তোমাদের পানির ফোয়ারা কে বহাবে? কেউ কি আছে তোমাদের?
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে পানির এক্সাম্পল শেষ লগ্নে এসে দিলেন। পানি হচ্ছে, জল হচ্ছে মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা যেতে পারে মানব জীবনের সূচনাই হচ্ছে নাপাক পানি থেকে, অর্থাৎ এই পানির ধারা থেকে। তাহলে পানির ধারাই যদি বন্ধ হয়ে যায় তাহলে শুধু ফসল উৎপাদন বন্ধ হবে তা নয়, মানুষের যে জন্মগ্রহণ প্রক্রিয়া, এই জন্মগ্রহণ প্রক্রিয়া, পৃথিবীতে মানুষের আবাদ, জন্মগ্রহণ, এই প্রক্রিয়া টোটালি স্টপ হয়ে যাবে। জমিনে যদি পানির ধারাটা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন, কেউ কি আছে যে জমিনে, নদীতে, খালে, বিলে, সমুদ্রে, মহাসাগরে, সাগরে এগুলোতে পানির ধারা কেউ এনে দিতে পারবে? আমরা যে জল ব্যবহার করি, পানি ব্যবহার করি, সেই পানি কিন্তু আমাদের দুটো জায়গা, একটা হচ্ছে আকাশ থেকে বৃষ্টি রূপে আসে, আর জমিনের তলদেশ থেকে আমরা পাই। জমিনের তলদেশ থেকে যে পানিটা আমরা পাই, সেই পানিটা হচ্ছে আসল জলের বা পানির উৎসধারা। আকাশ থেকে যেটা পানি পাই, সেই পানিটা পাই কীভাবে? নদী, খাল, বিল, পুকুর, সমুদ্র, সাগর, মহাসাগর, এসবের পানি সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায়। সেগুলো ঠান্ডায় ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হয়। এই ছোট ছোট জলকণাগুলো এক জায়গায় মিলিত হয়ে বৃষ্টির রূপ, মেঘের রূপ ধারণ করে। এই মেঘগুলো বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বাতাসে ভাসিয়ে নিয়ে যায় এবং যেইখানে প্রয়োজন সেখানে বৃষ্টির রূপ দিয়ে মেঘগুলোকে বর্ষণ করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই বৃষ্টির টোটাল ধারাটাকে জমিন থেকে যদি পানি থেকে মিশিয়ে দেন, তাহলে তোমাদেরকে কে আবার জাগ্রত করবে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই বিষয়গুলো স্মরণ করানোর সাথে সাথে এটা বলে দেওয়া হচ্ছে, স্মরণ করানো হচ্ছে যে দেখো, তোমাদের জন্য রিজিকের আমি যাবতীয় ব্যবস্থা করলাম, তোমাদের চলার জন্য এই পৃথিবীকে সুন্দর করে সাজালাম, বিচরণের উপযোগী করলাম, পৃথিবীকে বসবাসের জন্য সুন্দর করে সাজালাম, বসবাসের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দিলাম, মানুষের জন্যে খনিজ সম্পদ, পৃথিবীর আবর্তন গতি, বার্ষিক গতি, দিন রাত্রির পরিবর্তন, গ্রহ নক্ষত্রের অবস্থান, পৃথিবীর রোটেশন, এই যে সবগুলোকে আমি সুন্দর করে সাজালাম। মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করে দিলাম, পানির ব্যবস্থা করে দিলাম, মানুষের জীবিকা উপার্জনের জন্য যাবতীয় ব্যবস্থা করে দিলাম। পশু পাখিকে তাদের সামনে তুলে ধরলাম যে পশু পাখিগুলো কীভাবে আকাশে ওড়ে, কীভাবে যাওয়া আসা করে, এই সবগুলোর দিকে মানুষ তাকিয়ে দেখুক। তারপর মানুষ সিদ্ধান্ত নিক, বুঝুক যে তাকে আবার এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে তাকে আবার কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তাকে তোলা হবে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জবাবদিহি করার পর তারপর তাকে রেজাল্টের সম্মুখীন হতে হবে। এই রেজাল্ট আল্লাহ রাব্বুল আলামিন দুটো ব্যবস্থা রেখেছেন, যে হয় সে জান্নাতি হবে, না হয় সে জাহান্নামে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল বিষয়গুলো তুলে ধরার পর মানুষের সামনে এই এক কথাই স্মরণ করাচ্ছেন যে দেখো, তোমার সামনে মরা জমিন থেকে ফসল উৎপাদন করি, এই মরা জমিনকে আমি সক্রিয় রেখেছি পানির ধারা দিয়ে। এই মরা জমিন থেকে যদি তোমার চোখের সামনে ফসল উৎপাদন হতে পারে, এই মরা জমিন, এই মরা মাটি থেকে আবার আমি তোমাকে জীবিত করব, এ আবার কেমন আশ্চর্যের কথা। সুতরাং আমরা অন্তরকে সাফ করি, পরিষ্কার করি যে আমাদের এই জীবন স্থায়ী নয়, আমাদের জন্য এই পৃথিবী স্থায়ী নয়, বরং এই পৃথিবীটা হচ্ছে আমাদের জন্য অস্থায়ী ব্যবস্থা। এই অস্থায়ী জীবনে আমরা যেন পরকালীন চিরন্তন জীবনকে সুন্দর করতে পারি, সেই রকমভাবে এই পৃথিবী জীবন, পার্থিব জীবন, দুনিয়ার জীবনকে আমরা সাজাই এবং সুন্দর করি, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের সবাইকে, বক্তা এবং শ্রোতা সকলকে তৌফিক দান করেন। আমার আলোচনায় যদি কোনো তথ্যগত বা অন্য আদার্স কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহর কাছে ক্ষমা চাই এবং একই সাথে দর্শক শ্রোতা মণ্ডলীও নিজ গুণে ক্ষমা করবেন। এ দোয়া, এই মুনাজাত পেশ করে আল্লাহ রাব্বুল আলামিনকে আবারও স্মরণ করছি, হে মাবুদ, তুমি আমাদের জীবনের যাবতীয় গুনাহ থেকে মাফ করো, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানান। আমিন। ওয়া আখিরি দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।